জামাত আজকে বিএনপিকে নিয়ে যে বিরাট ইফতার পার্টি করলো, এটা যদি চরমোনা হুজুর করতো, বিএনপিকে নিয়ে এরকম একটা পার্টি বা হেফাজত ইসলাম যদি করতো, তাহলে দেখতেন যে জামাতের যারা বট বাহিনী আছে কিভাবে দালাল, মুনাফিক, আরো কত কি ফতুয়া দিয়ে এতক্ষণ ফেসবুক গরম করে ফেলতো। কিন্তু নিজেরা করছে তো আর কোনো সমস্যা নাই। এটাই হলো জামাত, এটাই হলো জামাতের চরিত্র। জামাতের চরিত্র হলো এটাই, নিজেরা অকাম করবে সমস্যা নেই, কিন্তু পরে কেউ কে করলেই সমস্যা। রমজানের আরেকটা আমল হলো ইফতারি করানো। কি করানো? ইফতারি করানো। ইফতারি করাবেন, রোজাদার মানুষকে ইফতারি করাবেন। আল্লাহ নবী বলেছেন, ওয়াকালা তো আমাকুল আবরার, তোমাদের খাবার যেন নেককার মানুষেরা খায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটার ব্যাখ্যা করলে অনেকে আমার পুরো রাগ করবেন, কিন্তু বলি, আল্লাহর নবী বলেন তোমাদের খাবার শুধুমাত্র নেককার মানুষরা খাওয়ার অধিকার রাখে। অর্থাৎ যারা ফাসেক, যারা আল্লাহ মানে না, আল্লাহর বিধান মানে না, তাদেরকে খাওয়ানো জায়েজ নাই। কথা বলছে না কেন? আমি আবার বলছি, ও আকালা এবং খাই তো আমাকুম, তোমাদের খাবার আবরার, নেককার মানুষেরা। তো যারা রোজা রাখে, যারা নামাজ পড়ে, সত্য কথা বলে, ভালো কাজ করে, তারা সমাজের নেককার মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না? আল্লাহ পাক বলছেন তোমাদের খাবার অধিকার একমাত্র কারা? নেককার মানুষেরা। এই জন্য আমার ভাইয়েরা, যারা রোজা রাখে না তাদের জন্য ইফতারি করা কিন্তু জায়েজ নাই। আপনারা যারা রোজা রাখেন না, খবরদার ইফতারি করতে যাবেন না। আমার ভাইয়েরা, আমিও যদি রোজা না রাখি আমারও জন্য জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ রাসূল বলছে, ওয়া আকালা তো আমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন নেককার মানুষেরা খায়। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য রোজা রাখবেন। যে ব্যক্তি রমজান আসার পরে রোজা রেখে নিজের গুনাহকে মাফ করতে পারলো না, ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা কেউ নাই। আল্লাহ নবী একদিন মেম্বারে বসা, হঠাৎ করে মেম্বার থেকে নামলেন, তিনি বললেন আমিন। তিনি বললেন আমিন। কি বললেন? এরপরে দ্বিতীয় মেহরাবে উঠলেন, ওখান থেকে তিনি বললেন আমিন। এরপরে নিচে নামলেন, তারপরে বললেন আমিন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর হঠাৎ করে আপনি আমিন আমিন করছেন কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, এই মুহূর্তে জিবরিল আমিন এসেছিল। এই জিবরিল আমিন এসে আমাকে বলল, হুজুর, যে ব্যক্তির বাবা মা বেঁচে আছে কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না, ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে খারাপ মানুষ কেউ নাই। আল্লাহ রাসূল বলেন আমিন। বাপ মা বেঁচে আছে, খেদমত করে নাই, ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা, ওই ব্যক্তি অভিশপ্ত, ওর কোনো কাজেই বরকত হবে না। আল্লাহ রাসূল বলছেন আমিন। জিবরিল দোয়া করছে আর রাসূল আমিন বলছে, ওই দোয়া কবুল হতে দেরি আছে নাকি? আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আমিন বলল, হুজুর, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তি অভিশপ্ত। রাসূল বললেন আমিন। তৃতীয়বারে হযরত জিবরিল আমিন বললেন, হুজুর, যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজানের রোজা রাখলো না, ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা, ওই ব্যক্তির চেয়ে অভিশপ্ত কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে অভাগা কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে অভিশপ্ত কোনো ব্যক্তি নাই। রাসূল বললেন আমিন। আল্লাহর নবী আমিন বলে দিলেন। তার মানে রাসূল বললেন, জিবরিল তুমি যা বলেছো আমিও তার সাথে একমত। আসলে যে ব্যক্তি রমজানের রোজা রেখে রাখলো না, ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য যারা রোজাদার, আপনি নিজে রোজা রাখেন, আর্থিক অবস্থা ভালো, তাহলে রমজানের রোজাদার ব্যক্তিদের ইফতারি করাবেন। এই রোজাদার ব্যক্তি গরিব হোক আর বড় লোক হোক, সবাইকে করানো যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে রোজার দাওয়াত দিলে, ভাই ইফতারি করতে আসেন, কয় না আমি যাবো না। আরে বেটা, রাসূলুল্লাহকে নিজে ইফতারি করতে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রাকে মদিনার একজন মহিলা আমাকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে আপনি দাওয়াত নেন, আপনি আমার বাড়িতে রোজা রাখবেন। হযরত আবু হুরায়রা বলেন, তুমি রোজাদার, আমি তো রোজাদার, আমার ইফতারি করাবা কেন? কয়, আমার নবীর থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমপর্যায়ের সওয়াব আমাকে দেয়। আমি নিয়ত করেছি আমি আপনাকে দাওয়াত করব। হযরত আবু হুরায়রা বললেন, আমি তোমার বাড়িতে দাওয়াত কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ চাইকে আপনি বেশি আভিজাত্যবাদ লোক নাকি? রাসূলুল্লাহ সবচাইতে বড় জ্ঞানী শিক্ষিত সাহাবী হযরত আবু হুরায়রা।
আপনি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত, আবু দাউদ খোলেন, সব জায়গায় সমস্ত প্রায় ম্যাক্সিমাম হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তা আবু হুরায়রা যদি একজন মহিলার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারে, তা আপনি যাবেন না কেন? ইফতারির দাওয়াত দিলে আপনি এদিকে আইলি বাইলি করেন, ব্যাপারটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইফতারির দাওয়াত কবুল করা সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। কেউ ইফতারির দাওয়াত দিলে যাবেন, কোনো প্রকার এখানে করার সুযোগ নেই, যাব না হুজুর, আমার ব্যস্ত নাই। আবার অনেকে মনে করে যে হুজুর সারাদিন রোজা থেকে ওর বাড়িতে আসবো, এই হাদিসের শেষে আছে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমাদেরকেও যদি তোমাদেরকে ইফতারের দাওয়াত দেয়, তোমরা তার বাড়িতে গিয়ে রোজাদারের তোমরা ইফতার করো, তাদের বাড়িতে গিয়ে ইফতারি করো। শুনে রাখো, তোমাকে যদি ইফতারি করায় সে তার সমপর্যায়ে, তোমার সমপর্যায়ে সওয়াব পাবে, এতে তোমার থেকে সামান্যতম নেকি কমবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলাদাভাবে সময় দেবে, সুযোগ দিবে এবং সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, তোমরা নিজেরা রোজা রাখো এবং যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করাও, কারণ তুমি যদি রোজাদারকে ইফতারি করাও, আল্লাহ পাক তোমাকে রোজাদারের সমপর্যায়ে সওয়াব দিবেন এবং তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, আল্লাহ রাসূল বলেছেন রোজাদারকে ইফতারি করলে তার সমপর্যায়ে সওয়াব পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি দেয়া যায়। এখন রোজা না রেখে খালি ইফতারি করান, তাহলে হবে নাকি? আপনি নিজেও রোজা রাখবেন। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, আপনি যদি মুসাফির হন, তাহলে আপনার জন্য রোজা রাখা ফরজ না। কিন্তু আপনার শরীর সুস্থ, ভালো, কিন্তু একটু খিদি লাগে, ভাই খিদিকে আমার লাগে না, যারা রোজা রাখে তাদের বয়ে রাখে না, আপনার বেশি লাগে না। আসলে আপনি রাখতে পারছেন না, কথা বলুন ঠিক কিনা, সাহস পাচ্ছে তাই। তো আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ পাক তাকে সেই সমপর্যায়ে সওয়াব দান করেন এবং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দেয়। একজন গরিব সাহাবী উঠে দাঁড়ালেন, বললেন, হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বললেন, কি কথা? সাহাবী বললেন, হুজুর আপনি বলছেন রোজাদারকে ইফতারি করানো, আমাদের সমাজে অনেক মানুষ আছে, গরিব মানুষ, আমরা ইফতারি করাবো কেমনে? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ইফতারি করানো মানে তাদেরকে পেট পুরে খাওয়ানো না। তুমি যদি একটা খেজুর দাও অথবা পানি আর দুধ মিশ্রিত এক গ্লাস দুধ দান করো, যেই দুধের মধ্যে অর্ধেক পানি আছে অর্ধেক দুধ আছে, এই মাসলা শুনে আবার দুধের সাথে পানি মিশানি শুরু করেন না। মানে আপনি একজনকে এমনি খাওয়াবেন, গরিব মানুষ, এক গ্লাস পুরা দুধ দিতে পারছেন না, তাহলে আপনি হাফ গ্লাস দুধ আর ওর মধ্যে হাফ গ্লাস পানি দিয়ে এক গ্লাস দুধও যদি একজন রোজাদারকে আপনি পান করান, রাসূলুল্লাহ বলেন তারপরও আল্লাহ পাক তাকে পুরা রোজাদারের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। তবে কেউ যদি রোজাদারকে পরিতৃপ্তভাবে খাওয়ায়, ভালো করে শুনেন, এই হাদিসের শেষে লেখছেন, কোন ব্যক্তি যদি রোজাদারকে পেট পুরে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি থেকে পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে যা পারি, আপনারা যারা দোকানদার আছেন না, দোকানদার আছেন, এই 2-3 জন একসাথে ইফতারি করবেন। পথ চলতে একটা মানুষ যাচ্ছে রোজাদার, দেখে নেবেন না, ইফতারি করবেন, এতে কি হয়ে গেল? আপনি সওয়াব পেয়ে গেলেন, কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, রমজান মাস যত পারেন মানুষকে সহানুভূতি করবেন। নিজে ভালো ইফতারি করতেছেন, হরেক রকমাই টিম দিয়ে ইফতারি করতেছেন, গ্রামের প্রতিবেশী খোঁজ নেন, পাশের বাড়ির বিধবা মহিলাটার খোঁজ নেন, এতিম বাচ্চাগুলোর খোঁজ নেন, তাদেরকে ইফতারি পৌঁছায় দেন। পেট ভরে দেওয়া লাগবে না, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটা কলা কিনে দেন, 5টা খেজুর কিনে দেন, অথবা 1 কেজি মুড়ি কিনে দেন, অথবা একটু গুড় কিনে দেন, কয়েকটা স্যালাইন কিনে দেন, সওয়াব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা রমজান মাসে যে যা পারি, যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী মানুষকে সহানুভূতি করি, মানুষের কাছে যাই। আমার ভাইয়ের আজকে মরে গেলে সব পড়ে থাকবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় যদি কিছু মানুষের খেদমত করে যেতে পারি, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? তাই যাই হোক ভাই, আমি অনেক আলোচনা লম্বা করলে অনেক হয়ে যাবে, আরও 3 সপ্তাহ আছে তাই না রমজানের, আমরা আলোচনা করব। 18 বেজে গেছে। আমি আপনাদের কাছে রমজানের আগের সপ্তাহে
এই এই মসজিদ নির্মাণ বলতে কি ওই জানলা দরজার কাজগুলো হচ্ছে, প্রায় 1.5 লাখ টাকা আর কাজ হবে। তে আপনাদের কাছে যেই বিষয়টা আমি অনুরোধ করছি সেটি হচ্ছে